হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ধোসা খেতে আমরা অনেকেই পছন্দ করে থাকি, তবে এই ধোসাকে নতুনভাবে বানাতে পারবেন আর আরও দ্বিগুণ স্বাদে। পালক পানির ধোসা একদমই ইউনিক আর নতুন স্বাদের একটি রেসিপি। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌর সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। নিয়মিত রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন রাখবেন। এখানে আধা আঁটি পালং শাক ডাঁটি ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। বিউলির ডাল দিয়েই ধোসার ব্যাটার তৈরি করা হয়ে থাকে, কিন্তু বিউলির ডাল রিউম্যাটিকের যন্ত্রণা বা বাত বেদনার যন্ত্রণাকে অত্যধিক বাড়িয়ে দেয়, তাই অনেক সময় ডাক্তার বিউলির ডাল খেতে বারণ করে থাকেন। তাই এখানে আমি খোসা শুদ্ধ সবুজ রঙের এই মুগ ডাল ব্যবহার করেছি। এটা অনেক বেশি হেলদি। 1 কাপ নিয়েছি, 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে। যতটা ডাল তার অর্ধেক পরিমাণে আধা কাপ ইডলির চাল নিয়েছি। ইডলি বানানোর জন্য এক ধরনের চাল পাওয়া যায়, এটা হাতের কাছে না থাকলে যে কোনো চালেরই ব্যবহার করতে পারবেন। এই চালও 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এখানে একটি পাত্রে জল গরম করে নিয়েছি। এবার এই পালং শাকগুলোকে ব্লাঞ্চ করে নিতে হবে। ব্লাঞ্চিং পদ্ধতিটা বয়লিং পদ্ধতির থেকে একদমই আলাদা। জাস্ট 2 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। মিক্সিতে দিয়ে দিলাম ভেজানো ডাল আর ভেজানো চাল। আপনাদের হাতের কাছে যদি এই ডাল না থাকে তাহলে আপনারা সাধারণ মুগ ডাল দিয়েও এই ধোসা বানাতে পারবেন। এবার এই পালং শাক দিয়ে দিলাম, কিছু পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম, সামান্য কারি পাতা দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ, কুচানো আদা আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ আস্ত জিরে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। প্রথমে জল ছাড়া বেটে নিতে হবে। এই দেখুন, জল ছাড়া একটা আধ বাটা মতন হয়েছে। এবার আধা কাপ মতন জল দিয়ে আবারও বেটে নেব। এই দেখুন, এই রকম ঘনত্ব হতে হবে। যদি ব্যাটার বাই চান্স খুব পাতলা হয়ে যায় তাহলে সুজি বা আটা মেশাতে পারেন, ঘনত্ব ঠিক হয়ে যাবে। এই ব্যাটার 10 মিনিটের জন্য রেস্টে থাকুক। ততক্ষণে এইদিকে খুবই ঝটপট তৈরি করে নেব ধোসার ফিলিং। পুর বানানোর জন্য 2 চামচ তেল দিয়ে দিলাম। ফোড়নে ভেজে নেব কালো সর্ষে, সামান্য হিং, 1 চামচ আদা বাটা, কুচানো 2টো কাঁচা লঙ্কা, কুচানো একটা পেঁয়াজ। মিডিয়াম আঁচ করে 2 মিনিট ভেজে নেব। দিয়ে দিলাম 200 গ্রাম পনির। এইভাবে হাত দিয়ে সামান্য করে ম্যাশ করে দিলেই হবে। বাকি পনিরটাও দিয়ে দিলাম। এখানে কিছু পনির ম্যাশ হয়ে গেল আর কিছু পনির গোটা থাকলো, আপনারা চাইলে পুরোটাই মেখে নিতে পারেন। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর একটু ভেজে নেব। পুর তৈরি হয়ে গেছে, এবার ঠান্ডা করে নেব। এবার ওই একই প্যানে ধোসার চাটনির জন্য 2 চামচ তেল গরম করে নিলাম। ফোড়নে ভেজে নিলাম আস্ত জিরে, একটা শুকনো আস্ত লঙ্কা, 2টো কুচানো কাঁচা লঙ্কা, 1 চামচ আদা বাটা, 4টে গোটা রসুন, একটা কুচানো পেঁয়াজ আর 2টো কুচানো টমেটো, সেই সাথে কারি পাতা, সামান্য করে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে এই সব উপকরণগুলি ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই মাঝে সামান্য করে হিং দিয়ে দিলাম। এখানে প্রত্যেকটা উপকরণ সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 4 বড় চামচ তেঁতুলের কাঠ দিয়ে দিলাম। এই সাউথ ইন্ডিয়ান চাটনি ধোসা, উত্তাপাম, ইডলি, বড়ে সব কিছুর সাথেই খাওয়া যায়। ফ্রিজে 2 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। সাউথ ইন্ডিয়ান রান্নায় তেঁতুলের ব্যবহার খুবই হয়, তবে একান্ত এই তেঁতুল হাতের কাছে না থাকলে একটা পাতিলেবুর রস দিয়ে দিতে পারেন অথবা আধা চামচ ভিনিগার দিয়ে দিতে পারেন। এই দেখুন, ধোসার চাটনি একদম রেডি। এবার ধোসা তৈরি করে নেব। ধোসা ভাজার সময় অনেকেরই ভেঙে যায়, প্যানে আটকে যায়। যদি এরকম সমস্যা আপনার সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে একটা সহজ ট্রিক্স হলো যে তাওয়া বা প্যানে ধোসা ভাজবেন, প্রথমে হালকা করে গরম করে নেবেন, তারপর তেল ব্রাশ করে নিয়ে ধোসার ব্যাটার ঢালবেন। ধোসার ব্যাটার ঢালার সময় প্যান পুরন্ত গরম থাকলেই ব্যাটার ছড়ানো যায় না, আটকে যায়। তাই কম থেকে মাঝারি আঁচ রেখে ব্যাটার ঢালবেন, তারপর জোর আঁচ করে দিয়ে ভাজতে দেবেন। ধোসার উপরিভাগ যখন শুকনো হয়ে আসবে তখন সামান্য করে তেল দেবেন। ধোসার মাঝখানে স্টাফিং দিয়ে দেবেন, আর চারধারটা যখন প্যানের সারফেসটা ছেড়ে দেবে আস্তে করে ফোল্ড করে তুলে নেবেন। খুব পাতলা খুন্তি ইউজ করতে হবে যাতে ধোসা উল্টাতে সুবিধা হয়। অর্থাৎ ব্যাটার ঢালার সময় আঁচটা কম থাকবে, প্যানের তাপমাত্রাও কম থাকবে, আর ধোসা ভাজার সময় হাই ফ্লেম করে ভাজতে হবে। যদি দেখেন প্যান বা তাওয়া খুব গরম হয়ে আছে তখন প্রত্যেকটা ধোসা ভাজার পর একটু জলের ছিটে দিয়ে দেবেন আর একটা স্বচ্ছ কাপড় দিয়ে মুছে দেবেন। তারপর আবার করে ব্যাটার ঢালবেন আর ধোসা ভেজে নেবেন।
এইভাবে প্যানের তাপমাত্রা কমাতে হবে। এই সকলটি টিপস ফলো করলে দেখবেন প্রত্যেকটা ধোসা পারফেক্ট তৈরি হয়েছে। তৈরি হয়ে গেল পালক পনির ধোসা। আপনারা এমনি সাধারণ চাল ডালের ধোসাও যখন বানাবেন এই ট্রিক্সগুলোই ফলো করবেন। বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শরীর ভালো থাকুন, সুস্থ থাকুন।